অনুভূতি এখানে অন্যরকম, কারণ এমন কাজের চর্চা এর আগে আমার বাড়িতে থাকলেও খুলনা বিশ্ববিদ্যালয়ে এমন বৃহৎ পরিসরে এই কাজ আমার জীবনে এটাই প্রথমবার, এবং এই অনুভূতিটা একটু বিশেষই হবে আমার জন্য, এবং আমি বেশ ভালোভাবে এটা উপভোগ করছি। এবং যেহেতু এখানে আমার ব্যাচমেট, আমার সিনিয়র, আমরা সকলে মিলে একসাথে কাজ করছি, অবশ্যই এটা আমার জন্য উপভোগ্য এবং অনন্য সুন্দর এক অনুভূতি। আসলে আমার অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট ইয়ার হিসেবে ঢুকেই যে নববর্ষে এই কাজগুলো করতে পারবো, আর আমার সৌভাগ্য হয়েছে এটা করতে, আমার অনেক আনন্দ লাগছে। আর খুলনা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক ধন্যবাদ যে চারুকলা ডিসিপ্লিনকে এই কাজটা আয়োজনে আমাদেরকে জড়িত রাখার। থ্যাংক ইউ। যেহেতু রাঙ্গামাটি থেকে, তো রাঙ্গামাটিতে নতুন বছরের সময় বিজু, বৈশু, সাংরাই ওসব পালন করা হয়। আর এখানে যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম পহেলা বৈশাখ, তো এখানে একটু ভিন্নভাবে খুবই ভালো লাগতেছে। আমাদের স্যাররা রয়েছেন, আমার ব্যাচমেট রয়েছে, আমার সিনিয়ররা রয়েছেন, ওনাদের সাথে মিলেমিশে কাজ করছি, ভালো লাগছে। এখন সবাই মিলে কাজ করার আনন্দটাই বেশি। তো ভার্সিটিতে আসার পর এটা আমাদের প্রথম বৈশাখ। আগে হয়তো বা এসেছি আউটসাইডার হিসেবে, এখন ক্যাম্পাসের একটা পার্ট হতে পেরে, এই আয়োজনের একটা অংশ হতে পেরে আসলে অনেক গর্বিত বোধ করছি। বাইরে থেকে যারা আসে তাদের কাছে তো ক্যাম্পাসটাকে অনেক বেশি সাজানো গোছানো মনে হয়, তো এটা সাজানোর পিছনে যে ইতিহাসটা, সেটা আসলে অনেক মজার। আর নর্মাল সময় আমরা কাজ করি, এখানে সিনিয়র জুনিয়র সবাই মিলে একসঙ্গে কাজ করছি, হাসি মজা আনন্দ, সেই সঙ্গে কাজের অগ্রগতি, সব মিলে একটা অন্যরকম অনুভূতি। আর অভিজ্ঞতাটা অনেক ভালো, কারণ আমি প্রথমবার কাজ করছি। প্রথমবারে অনেক ভালো লাগছে, কারণ আমি অ্যাজ এ চারুকলার স্টুডেন্ট হিসেবে মনে করি যে বৈশাখের কাজ না করলে আসলে চারুকলা ফিল হয় না। খুলনা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করব আমরা আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে। তো আমরা আসলে গত বছরের আমরা চিন্তা করেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত রেখে হরিণের একটা ডামি বানিয়েছিলাম। এবার আমরা সুন্দরবনের সাথে বা এই অঞ্চলের সাথে সম্পর্ক রেখে আমরা আমাদের এই লোক ঐতিহ্যের যে সুন্দরবনের বাঘের যে কাহিনী গল্প, বা আমাদের যে বাঘের সাথে যে মেলামেশা বা আমাদের সম্পর্কটা আমরা একটা বাঘের মোটিভ দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি। আর মানে বৈশাখের যে চিরাচরিত যে বিষয়গুলো থাকে সেগুলো তো আমাদের মেলা, তারপরে বৈশাখী মুখোশ, মাস্ক, তারপরে শোভাযাত্রার জন্য যে ফেস্টুন, ব্যানার, একটু প্ল্যাকার্ড টাইপের কিছু, সেগুলো থাকছে। আর সাথে সাথে কিছু আমরা চিন্তা করতেছি যে বৈশাখী শোভাযাত্রাটাকে একটু বর্ণাঢ্য করার জন্য একটু রঙিন কোনো মানে মুখোশগুলোতে একটু রঙের ঘনঘটাটা একটু বেশি রাখার চেষ্টা করতেছি।